নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল রসনা বাসনা বাঙালিয়ানায়। আজকে আবার একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। রেসিপিটা খুবই লোভনীয় বলার কারণ এইটা, আমি খাসির মাংসের ঝোল রান্না করে দেখাবো। কারণ সমস্ত বাঙালির মাত্রই খাসির মাংসের ঝোল সবার কাছেই প্রিয়। তো সবাই তো খাসির মাংস রান্না করে, কিন্তু রান্নার প্রসেসটা যে যার কাছে যার মতো। আমি কিভাবে রান্না করব সেটাই দেখাবো। চলুন তাহলে রান্নায় চলা যাক। মাংসের ঝোলের জন্য আমি নিয়েছি খাসির মাংস 500 গ্রাম। এখানে আমার খাসির মাংস 500 গ্রাম রয়েছে। আর মশলা যা যা লাগছে আমি এগুলো বেটে নেব। এই বাটার জন্য আমি নিয়েছি দুটো বড় পেঁয়াজ কেটে কুচি করে রেখেছি। আর নিয়েছি আমি আদা 2 টুকরো। আর নিয়েছি আমি একটা বড় রসুন, এখানে 8-10 কোয়া রয়েছে। আর সাথে আছে জিরে, গোটা জিরে, এখানে 1.5 চা চামচ মতো হবে। আর রয়েছে 5 থেকে 6টা শুকনো লঙ্কা। আর বাটার জন্য আর বেটে নেব আমি গোটা মশলা, গরম মশলাটাও আমি বেটে দেব। রয়েছে দারচিনি, আর 4-5টা মতো রয়েছে এলাচ, ছোট এলাচ, আর রয়েছে লবঙ্গ 7-8খানা। আমি মশলাগুলো বেটে নিচ্ছি। লাগছে হলুদ গুঁড়ো আর নুন। এছাড়া লাগছে আমি যে গোটা গরম মশলাগুলো বেটেছি, হাফ বেটেছি, আর হাফ এই যে গোটা রয়েছে এগুলো ফোড়নে দেবো। আর রয়েছে তেজপাতা, আর লাগছে আমার সরিষার তেল। এবার মাংসটা আমরা ম্যারিনেট করে নেব। পেঁয়াজ বাটা যা বেটেছি তার হাফ দেব। আদা বাটা হাফ দিলাম। রসুন বাটা হাফ দিলাম। জিরে বাটা হাফ দিলাম। আর দিচ্ছি হলুদ গুঁড়ো। নুনটা আমি এখন দেব না, নুনটা কষানোর সময় পরে দেব। আর দিচ্ছি গোটা একটা পেঁয়াজ কুচি করে। হাতে একটু ছাড়িয়ে নিলাম। আর দেব সরিষার তেল 2 টেবিল চামচ। এটা আবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এটা আমি রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। কেউ যদি ভালো পারেন, ভালো স্বাদের জন্য হোল নাইট রেখে দিতে পারেন, কিন্তু আমার কাছে টাইম নেই, আমি 5 ঘন্টা মতো রাখবো। মিনিমাম 2 ঘন্টা খাসির মাংস ম্যারিনেট করে রাখতে হয়। তো আমি 5 ঘন্টা পরে ফিরে আসবো। ম্যারিনেট করে রেখে দিলাম। কড়াই আমি বসিয়ে দিয়েছি গরম করতে, একটু গরম হোক। গরম হওয়ার সাথে সাথে আমি কড়াইতে তেল দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আমি খাসির মাংস রান্না করছি আলু আর পেঁপে দিয়ে, কারণ বাঙালি বাড়িতে খাসির মাংসের ঝোল হবে রবিবার দুপুরে, আর আলু না থাকলে হয় না। আলু তো দেবই, তার সাথে আমি রান্না করি একটু পেঁপেও দিই, তাই আগে আলুটা আমি ভেজে নিচ্ছি। আমি আলুটা হলুদ মাখাইনি, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে রঙটা অটোমেটিক চলে আসবে আলুর মধ্যে। তো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আমার আলুগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটু ভেজে নেব। পেঁপেটা বেশি ভাজার দরকার নেই, শুধু কাঁচা পেঁপেটা একটু নেড়ে নেব।
পেঁপে আপনারা ইচ্ছা হলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমরা সাধারণত খাসির মাংস হলেই পেঁপে দিয়ে করি, তাই পেঁপেটা দিয়েছি। আর পেঁপেটা থাকলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধও হয়। পেঁপেটা আমি এবার তুলে নেব। তেল আছে, ওই তেলে আবার আমি নতুন করে তেল ঢালছি। এই তেলে আবার মাংসটা রান্না করব। মোটামুটি 4 থেকে 5 টেবিল চামচ মতো আমার সরিষা তেল দেওয়া হয়েছে মাংসটা রান্নার জন্য। এখন আমি তেলের মধ্যে চিনিটা দেব। সুন্দর একটা কালার আসবে। আমি তখন বলিনি চিনিটা দেবো বলে, চিনিটা জাস্ট ফোড়নে, রান্নার আগে ফোড়নের মতো করে দিলাম, এটা কালারটা ভালো আসবে। আর পরবর্তীকালে স্বাদের জন্য চিনিটা দিতেও হবে না। চিনিটা মেল্ট না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখি চিনিটা মেল্ট হয়েছে কিনা, হয়ে এসেছে। এবার আমি দেব 2টো তেজপাতা, আর দিচ্ছি এক টুকরো দারচিনি, অর্ধেকটা আমি বেটেছি দেখিয়েছি। আর দিলাম আমি 2টো এলাচ, আর দিলাম 4-5টে মতো গোটা লবঙ্গ। এটা ফোড়নে দিলাম আমি। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেব। এখানে পেঁয়াজ আমার রয়েছে, 2টো বড় পেঁয়াজ দিয়ে রয়েছে। আর 2টো তো বেটে নিয়েছি, হাফ মাখিয়েছি, হাফ আবার দেব বলেছি আগে। এটা একটু পেঁয়াজটা আমি লাল করে ভাজবো। আমি মাংসের তেল খুব কম ব্যবহার করেছি, কারণ বেশি তেল দিয়ে করিনি, মোটামুটি যতটা প্রয়োজন দিয়েছি, মাঝারি তেলে রান্না করছি। পেঁয়াজটা লাল হয়ে ভাজা পর্যন্ত অপেক্ষা করব আমরা, যতক্ষণ না লাল হচ্ছে। ভাজা হলে বাকি মশলা দেব। পেঁয়াজটা তাড়াতাড়ি যদি নরম করতে চান তাহলে একটু নুন ছড়িয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো। এবার এর মধ্যে আমি দেব পেঁয়াজ বাটাটা। অর্ধেক বাটাটা আমি ম্যারিনেট করেছিলাম বাটার, আর অর্ধেক যেটা রেখেছিলাম সেটা এখন দিলাম। এটা আমি একটু নেড়ে নেব। এটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিচ্ছি আদা বাটা। আদাটা একটু নেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। তারপরে হাফ যে রসুন বাটাটা ছিল ওটা দিলাম। তারপরে এখন আমি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এরপরে যে 5-6টা লঙ্কা বেটে রেখেছিলাম, শুকনো লঙ্কা, ওই শুকনো লঙ্কা পুরোটা আমি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা যে যার মতো করে দেবেন। আমি 5-6টা দিয়েছি বলে 5-6টা লাগবে সেরকম নয়, নিজের পছন্দ মতো ঝালটা দেবেন। এর থেকে বেশিও লাগতে পারে আর কমও লাগতে পারে। এই ঝালটা আমার খুব বেশি ঝাল নয়, তাই শুকনো লঙ্কা 5খানা-6খানা মানে 500 মাংস অনেকটাই হয়ে যেত, কিন্তু আমার এটা খুব ঝাল নয়, তাই আমি দিয়েছি। এবার মশলাটা আমি একটু কষিয়ে নেব। মশলা অলরেডি কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেব। আমি আস্তে আস্তে ধৈর্য নিয়ে কষালাম। যদি কেউ তাড়াহুড়ো করতে না চান, আস্তে আস্তে করে, মানে না মনে হচ্ছে যে আপনার মশলা লেগে যাচ্ছে, পারছেন না সামলাতে, তাহলে একটু জল দিতে পারেন। এক্ষেত্রে আমি জল দিইনি। যারা বেশি তেল ব্যবহার করবেন জলটা তাদের জন্য লাগবে না, কিন্তু যারা কম তেলে রান্না করবেন একটু জল লাগে। তো যাই হোক, আমার লাগেনি। আপনারা যদি চান এখানে একটু জল দিতে পারেন। আর মশলাটা খুব ভালোভাবেই কষাবেন, না মশলাটা না কষালে কাঁচা গন্ধ থেকে গেলে পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তাই মশলাটা ভালোভাবে কষানো
খুবই দরকার। এবার আমি এখানে মটনটা দিয়ে দেব। এবার আমি মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আমি একটু পরে দিচ্ছি, নুনটা দিলেই জল ছাড়া স্টার্ট করবে, তাই নুনটা আমি একটু পরে দিচ্ছি। আর পেঁয়াজ ভাজার সময় তো হালকা নুন দিলাম, আর বাকি নুনটা আমি একটু পরে দেব। এখন আমি একটু ঢাকা দিয়ে অপেক্ষা করব। আমরা এবার একবার খুলে দেখব। এখনো পারফেক্ট কষানো হয়নি, তবে আস্তে আস্তে তেল ছাড়ছে। এই সময় আমরা নুনটা দিয়ে দেব। আমি নুনটা দিচ্ছি। নুনটা আপনারা প্রয়োজন মতো দেবেন। আমি হাতে দিলাম, কারণ আমি হাতে ছাড়া ঠিক মতো মাপটা আনতে পারি না, তাই আমি হাতে দিলাম। এই চারদিকে তেল ছেড়ে দিয়েছে পুরো, কিন্তু এখনও কষাতে হবে। মাংসটা যত সময় নিয়ে কষানো যাবে স্বাদটা ততই ভালো হবে। মাঝে মাঝে আমি খুন্তিটা চালাবো যাতে মশলা নিচের দিকে না লেগে যায়। অলরেডি আমার কষানো হয়ে গেছে, তো কিছুক্ষণের মধ্যে আমি এটা নামিয়ে দেব। তার আগে আমি পেঁপেটা আর আলুটা দিয়ে একটু কষে নেব। আমার কষানো কমপ্লিট, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখেছেন অল্প তেল দিলাম সেই সময়, তাও তেল ছেড়েছে, যেন মনে হচ্ছে কত তেল দিয়েছি। আসলে চর্বি ছিল তো, তাই খাসির মাংসে একটু কম তেল দেওয়াই ভালো। ও রান্না করতে করতে কষাতে কষাতে অটোমেটিক তেল বেরিয়েই যায়। ঠিক আছে, আমি এবার প্রেসারে ট্রান্সফার করছি। আমার ট্রান্সফার করা হয়ে গেছে প্রেসারে। এবার আমি গ্যাসটা আবার অন করছি। অন করে আমি গরম জল দিচ্ছি। জলটা মেপে দেবেন কতটা ঝোল প্রয়োজন। আমি মোটামুটি এখানে 2 কাপ মতো দিলাম, বড় কাপের 2 কাপ মতো দিলাম। তারপর একটু মিশিয়ে নিলাম। আপনারা নুনটা একটু চেক করে নেবেন, নুনটা যদি পারফেক্ট থাকে তো ঠিক আছে, আর যদি একটু কম হয় তাহলে দিয়ে নেবেন। আমার 3টে সিটি পড়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে প্রেসারটা না কমা পর্যন্ত, মানে প্রেসারটা কুকারটা না ঠান্ডা হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এবার আমি যে গরম মশলাটা বেটে রেখেছিলাম ওইটা আমি এই সময় দিয়ে দেব। দিয়ে আমি একটু নাড়িয়ে নেব যাতে মিশে যায়। আমার তো রান্না কমপ্লিট। দিয়ে যেহেতু গরম মশলাটা দিয়েছি আর মাংসটা গরম আছে, তাই ঢাকনাটা আর একবার দিয়ে দেব। 5 মিনিট মতো অপেক্ষা করব। 5 মিনিট পরে আমি সার্ভ করে আসছি। আমার রেডি হয়ে গেছে খাসির মাংসের ঝোল। সুন্দর একটা কালার এসেছে। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর বাঙালির সেই চিরপরিচিত খাসির মাংস, অথচ মানে এটা দেখলে সব বাঙালি মাত্রই জিভে জল আসে। যদি রান্নাটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।